মানব জাতির আদি পিতা বাবা আদম সফিউল্লাহ আমার নবীকে অভ্যর্থনা জানালেন। তারপরে ফেরেশতারা অভ্যর্থনা জানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনার জন্য আমি জান্নাত জাহান্নাম সুসজ্জিত করে রেখেছি। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। দুইটাই আপনার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রথম আসমানে যাইয়াই আমার আল্লাহ রসুলকে জান্নাত এবং জাহান্নাম দেখার আরজি পেশ করলেন। আমার রসুল বললেন, জিব্রাইল আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নাম দেখতে চাই। চিন্তা করে দেখেন আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা। উম্মতরা জাহান্নামে কি কম পরিমাণ কষ্টের মধ্যে আছে, আমার রসুল জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর গোলামিতে মশগুল। দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথেই আমার রসুল শুনতে পান নাক মুবারকে দুর্গন্ধ লাগতেছে। জাহান্নাম থেকে দুর্গন্ধ রসুলের নাক মুবারকে লাগতেছে। হঠাৎ করে রসুল দেখতেছেন এক ধরনের লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত, এরা এতিমের সম্পদ আত্মসাৎ করত। দেখেন মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়। আমার নবী নিজ চোখ মুবারকে দেখেছেন কিছু কিছু লোক নিজের গোশত নিজের চাবাইয়া খায়। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করত, এরা এতিমের সম্পদ গ্রাস করত। আছে না নাই? আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এরা জুলুম নির্যাতন করত, এতিমের সম্পদ লুণ্ঠন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর নারাজ হইয়া জাহান্নামে এদের জন্য কোনো খাবার রাখে নাই। এই জন্য এরা নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। জিবরাইল বলতেছেন, নবী গো, এরা একবার নিজের গোশত খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে, এদের শরীরে গোশত জয়ন করবে, আবার খায়া হাড্ডি বের করবে, আবার গোশত জয়ন হবে। এইরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলা নিজের গোশত নিজে চাবাইয়া খাইবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বলুন, এই প্রকৃতির লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমনি দেখবেন যেই মুসল্লি দেখলে বোঝা যায় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন এতিমের সম্পদ লুণ্ঠন করে, মানুষের উপর জুলুম করে, আরেক বেটার ক্ষেতের লাইল কাইটটা নিজের ক্ষেতে ঢুকাই লাই। আছে না নাই? নবীর প্রেমিকেরা শুধু তাই নয়, আমার রসুল আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় বাজান, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সব বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? এখন তো ডিজিটাল যুগ, নামেরও পরিবর্তন হয়েছে, সবাই বলে ইন্টারেস্ট বলে খায়। যদি জিগায় তুমি সুদ খাও না, কয় না আমি ইন্টারেস্ট খাই। গারের নাম ওই গর্দনা, গর্দনার নাম ওই গার। ঠিক না বে ঠিক? এই ওয়াজ করলে তো অনেকে বইতে মজা পাইত না। সমাজের মধ্যে এই সমস্ত কথা বললে অনেক ইমাম সাহেবেরও চাকরি নোটের জায়গা। জুমার আলোচনার মধ্যে ইমাম সাহেব হুজুরা এই ওয়াজ করতে পারে না। এই জুম্মাত করলে পরের জুম্মাত চাকরি শেষ। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ বর্তমানে দেখা যায় অনেক এলাকার মসজিদে আমরা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাই সুদকুর ঘুষকুর দীক্ষা। এটি বাইরে খাইতে খাইতে মসজিদের ভিতরে খাইলা। কথা কোন আছে না নাই? ওরে বাগানে ফুটে নানান ফুল,
সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল, আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ঠিক কিনা? ও ভাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বলি শুনছনি রে ভাই, ওরে কাকো কালো কোকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ভাইরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ওরে আগর বইলাম শেওড়া গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। রাগ করছেন বাজান? ওরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ সইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিষে ভরা দংশিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। পায়ে হাত দইরা বলি বাজান রাগ কইরেন না, আমি আপনাদের শত্রু না, আপনারও আমার শত্রু না, কিন্তু একটা হক কথা বইলা যাই বাজান, যদিও কথাটা শুনতে তিতা লাগে, একটা জিনিস মনে রাখবেন, তিতা জিনিসের মূল্য বেশি। এই কথাটা বলে যাইব, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দরকার হয় একটা গরিব মানুষ দেইখা হইল 5 ওয়াক্ত নামাজ যাতে হয়, মসজিদের খেদমতদারি যেই ব্যক্তি করে ওই ব্যক্তিটারে সভাপতি সেক্রেটারি বানাইবেন, কোনো সুদকুর ঘুষকুরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইবেন না। কথা কয় না নাকি? সুদকুরের পক্ষে গেছেন আপনারা? আমার নবী মেরাজ শরীফে প্রথম আসমানে যাইয়া জাহান্নাম দেখতে গিয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় তাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিল কিল করে। আমাদের বড় লোকদের ড্রয়িং রুমের কর্নারে, বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন কর্নারে অ্যাকোরিয়াম বানিয়ে রাখছে, অ্যাকোরিয়ামের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ, এটা গ্লাসের বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়, ঠিক কিনা বলেন? বিজ্ঞান আবিষ্কার করেছে অ্যাকোরিয়ামের। ওই বিজ্ঞানীকে একটু জিজ্ঞেস করেন গিয়ে যে ভাই আপনি যে অ্যাকোরিয়াম আবিষ্কার করছেন কি রিচার্জ করে? সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করছে। আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া দেখেছিলেন ওই সমস্ত লোকগুলার পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করে দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী এই দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয়, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে বলুন খাইব না ছাড়ব? খাওন না ছাড়ন? যাক, এই দিকে আর কথা বললে আপনাদের অনেকের কষ্ট হয়ে যাবে। আমার নবী জাহান্নাম দেখতে যাইয়া আর একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে, আর তাদের অগ্নির তাপে মাথার মগজটা গলিয়া যখন আগুনের মধ্যে পড়ে, আগুনটা তখন লাফ দিয়ে আরো উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ কন। আগুনের মধ্যে পেট্রোল ঢাললে, অকটেন যদি ঢেলে দেন, আগুনের পাওয়ার কি বাড়বে নাকি কমবে? জোরে কোন, বাড়বে না কমবে? নবীর প্রেমিকেরা, আমার নবী দেখছেন জাহান্নামে কিছু লোক দেখা যায় যাদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে যখন অগ্নির তাপ দেয়া হচ্ছে, মাথার মগজটা ভাতের ফেনের মতো ঠকবক ঠকবক কইরা যখন গলে গলে পড়ে,
আগুনের গতিটা আরো লাফাইয়া লাফাইয়া উঠে। আমার নবী চিৎকার করে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এদের মারে কষ্ট দিত, এরা বাবার উপর হাত উঠাইতো। এমন সন্তান আছে না নাই? আমার নবী মেরাজ শরীফে গিয়া দেখলেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলা, যেইগুলা মা বাবার অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো, মা বাবার মনের মধ্যে কষ্ট দিত, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করত, এই অবাধ্য সন্তানগুলাকে আমার আল্লাহ তাদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচ দিকে দিয়া মাথার মধ্যে অগ্নির তাপ দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের পাওগুলা উপরে মাথাগুলা নিচে ঝুলাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ দিয়া তাদেরকে জ্বালানো হইব। এখন জাহান্নামের আগুনের তাপটা কি পরিমাণ হইতে পারে, এই বিষয়ে আমার নবী কামলিওয়ালা বলছেন। জাহান্নামের আগুনের যেই তাপ, রাসূল বলেছেন দুনিয়ার জমিনে এই আগুনের তাপটা যদি একটা সুইয়ের মুখ দিয়া দেওয়া হইতো, সুইয়ের নালটা কতটুক, একদম বেশি বড়, একটা সুতা ঢুকতে পারে। আমার রাসূল বলছেন জাহান্নামের আগুনের যেই তাপ, দুনিয়ার জমিনে যদি সুইয়ের নালা দিয়া একটু তাপ দেওয়া হইতো, তাহলে এই জাহান্নামের আগুনের তাপে দুনিয়ার মানুষগুলার চেহারা কালো হয়ে যেত। এখন চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপটা কেমন ভয়াবহ হইতে পারে। দুনিয়ার জমিনে সুইয়ের নালা দিয়া ওই আগুনের তাপ দিলে আমার রাসূল বলেন পুরা পৃথিবীর মানুষগুলা চেহারা অন্ধকার হইয়া যাবে, জ্বলসে যাবে। কিন্তু ওই জাহান্নামের আগুন দিয়া অবাধ্য সন্তানগুলাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জ্বালানো হইব। তাইলে যুবক ছেলেরা বলো, মাতা পিতার সহিত খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব? ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক বন্ধু, পায়ে হাত ধরে বলে যাব, পৃথিবীর মধ্যে সবচাইতে একটা সন্তানের আপন বন্ধু হলো মা এবং বাবা। তোমরা কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবা না, কারণ এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় না করা হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাগবাটোয়ারা হয়। কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের শত্রু হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত ধরে বলবো যুবক, আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা মা বাবার বাধ্য হইয়া যাই। ঠিক কিনা কোন? আমরা তো পিরালি করি, কত অভিযোগ যে আমাদের কাছে আসে। অনেক পরিবারের সন্তানগুলা মার কথা শুনে না, বাবার কথা শুনে না। হুজুর কোনো তদবির আসেনি, হুজুর কি করতাম, বাজান কি করতাম। প্রতিনিয়ত এই রকম অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসে, পিসাব হুজুরদের কাছে আসে, এরকম নালিশ যে সন্তানে কথা শুনে না। স্ত্রীর ফাঁদে পইরা অনেক সন্তান মা বাবার উপরে টর্চারিং করে। কথা কোন আসে না নাই? এই সন্তানগুলোর পরিণামটা এরকম হবে। আমার রাসূল বলেছেন জাহান্নামে তাদের পা গোলা উপরে দিয়ে যাবে, মাথাটা নিচের দিকে যাবে এবং মাথার মধ্যে জাহান্নামের আগুনের তাপ দেয়া হবে। যাক বন্ধু, আমি সেই দিকে যাব না। এবার রাসূল জাহান্নাম দেখা জান্নাতের গেইটে যখন আসলেন, জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ায় আমার নবীজি সুঘ্রাণ পাচ্ছেন, সুগন্ধ পাচ্ছেন। এতক্ষণ রাসূল কি দেখলেন, এখন কি দেখতেছেন? প্রথমে রাসূল দুর্গন্ধ পেয়েছিলেন জাহান্নামে, জান্নাতের গেইটে দাঁড়াইয়া আমার রাসূল দেখতেছেন সুঘ্রাণ আসতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। তারপরে আমার নবী জান্নাতের গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমেই দেখতে পেলেন সুন্দর সুন্দর কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না গো নবী,
এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আমার রসুল তো জানেনি, এরপরে জিব্রাইল ডকুমেন্টারি স্বরূপ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এটা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। কারণ মানুষের মধ্যে যারা ইমানদার হয়, মুমিন হয়, এদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। এক একটা মুমিনের কবরকে আল্লাহ নূরের এক একটা মহল বানিয়ে দেয়। তাইলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি যদি পেতে হয় আল্লাহ আল্লাহর নবীর প্রেমে ফানা হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলুন নেক আমলের দরকার আসেনি? নেক আমলের দরকার আসেনি? মাহফিল শুধু শুনলেই হবে না, মাহফিল শুইনা যদি আমল না করি তাহলে এই মাহফিল শুইনাও কোনো লাভ হবে না। এই জন্য সবসময় মাহফিল শুনবো, শোনার পরে আমল করব। আমল যদি করতে পারি তাইলে মাহফিল সাকসেস হবে। যেমন এই যে আপনারা বসছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অজু ছাড়া বেশিরভাগ মানুষ বসেন। আমার কথা কি রাগ করছেন? আমি একটু কড়া কথা কই, কিন্তু কথাগুলো কাজের। এই যে বসছেন, নিজের মনে তো নিজেরটা জানে, ওই এখানে অর্ধেকেরও বেশি মানুষ অজু ছাড়া বসছেন। তারপরে মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসতে হবে। যেমন অনেকের মাথায় টুপি নাই, আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, আপনি শার্ট পরেন আপনার খুশি, কিন্তু আমার নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। ঠিক কিনা কন? আপনি উজু করে যখন একটা গেঞ্জি পরেন, শার্ট পরেন, যাই পরেন, উজু কইরা মাথায় একটা টুপি দিয়া যখন নবীর বাগানে বসবেন, মাহফিলের পরিবেশও সুন্দর লাগবে, কথা বলতেও ভালো লাগবে, কথা শুনতেও মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, এখন তো রাত 1:30 ওভার হয়ে গেছে। এই টাইমে ওয়াজ শোনার মতো মন মানসিকতা আপনাদের অনেকেরই নাই। আর আমরা পাগল ডিরে এই টাইমে বসাই একটু জিকির করার জন্য। ঠিক না ঠিক? যে শেষ রাইতে মাহফিলটা হলে একটু আশেকদেরকে নিয়ে একটু জিকির হবে। জিকিরটা করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনার এখন পেটের ক্ষুধা নিবারণ করেছি, এখন একটু রুহের ক্ষুধা নিবারণ করব আল্লাহর জিকির দিয়া। রাজি আছেন সবাই? কেটা কেটা রাজি না? 2টা হাত তুলা দেখান। ঘুম আইস, আপনারা দৌড়ি লিছে, আপনারা রাজি কি রাজি না? কাটা কাটা রাজি 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি কনফারেন্স, খান্দুরা দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা সবাই মিলে আরেকটু আদবের সহিত আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করব, জিকির নিয়ে কখনো এনকার করবেন না, তামাশা করবেন না। কারণ যার কালবে আল্লাহর জিকির থাকে, ওই কালবটাকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়। কাশফুল কলুব হয়ে যাবে যদি খাস নিয়তে জিকির করেন। আর মস্কারা করে জিকির করলে গুনাহগার হবেন, আমার কিছু করার নেই। তবে আমি পায়ে হাত রেখে বলবো, জিকিরের মধ্যে আদব রেখে তাজিমের সহিত সবাই চোখটা বন্ধ করে আবারও আমার আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আপনি নবী আমার জীবনের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি। আপনি নবী দিন দুনিয়ার ধন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগার উম্মতের আপনজন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মাইকটা একটু বাড়ান আল্লাহ 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 দেখা নবীর মুজে জালা ভাগবতী মা খাদিজা শৈফা দিলেন জীবনার যৌবন মারহাবা মনবহুলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল ও মাইয়ার জালা তওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয়টা হারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না আই মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ তোমায় না দে একলে নয় নেরি মুর্শিদ মাশাআল্লাহ কর মুর্শিদ জাহলয় তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 কোন মুর্শিদ জাহলয় তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 তুমি হইলাও অন্তর্যামী ও মুর্শিদ আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী ও মুর্শিদ আমি হইলাম ফানা মাশাআল্লাহ আমার মাঝে কি দোহনা সে আমি রাখতাম তোমায় মোহন রে মুর্শিদ মাশাআল্লাহ করো মুর্শিদ
আল্লাহ 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 গোরে গোরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া গোরে গোরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া আমায় বুঝি রাখছো তুমি জালা আইয়া পোড়াইয়া গো মুর্শিদ মাশাআল্লাহ আমায় বুঝি রাখছো তুমি জালা আইয়া পোড়াইয়া গো মুর্শিদ করো মুর্শিদ জানো তোমার মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা দয়াল বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মাশাআল্লাহ পিছ দুয়ারে পালায় না সামনে আছি দাঁড়ারে দৌড় যাইবে কারি রে খারা মুর্শিদ বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মারহাবা আল্লাহ 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 চাই না রে তোর রাজ্য সম্পদ চাই না সংসার গড়া মারহাবা পেটের ফকির নয় যে আমি ভিক্ষা নেব তোরা রে দৌড় যাইবে কারি রে খারা দয়াল বাহির হইয়া চাহুরে দৌড় যাইবে কারি রে খারা মারহাবা আল্লাহ 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 আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাত 1:45টার মতো হয়ে গেছে। তো আগামীকাল জুমা আছে, তাছাড়া আরও কিছু সময় কথা বলতাম, কিন্তু এইভাবে বৈশা কথা বলে অনেক কষ্ট হয়। ব্যাক পেইন, কোমরের সমস্যা, ডাক্তারের এমনি নিষেধ যে আপনার মাহফিল কিছু কমায় এলেন, আগে সুস্থ হন। তো আমি শারীরিকভাবে কোমর নিয়ে অনেক অসুস্থ, অতিরিক্ত গাড়ি জার্নি করাতে এবং প্রতি রাত্রে মাহফিলের এই বিভিন্ন জায়গায় যেতে হয়, এই গাড়ির ঝাঁকাতে কোমরে অনেক সমস্যা। এইভাবে বৈশা বেশি টাইম কথা বলা যায় না। মিলাদ মাহফিল করলে মনে করেন 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করা যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য পরবর্তীতে আর কোনো বক্তা যদি থাকেন নিয়ে আসবে একসঙ্গে, ইনশাল্লাহ 1-2টা নাচ শরীফ বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। অনেক পুরাতন একটা নাচ শরীফ, যেটা অনেক আগে গাইতাম, এটা দিয়ে শুরু করি। কষ্ট হবে আপনাদের? পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, বলবে গিয়ে নূর নবীকে ও আকাশের পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, বলবে গিয়ে নূর নবীকে ও আকাশের পাখি, বলবে
ও সাগরের পানি রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি নাও জেনে নাও আমার দুঃখ ও সাগরের পানি রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি শুনে যা মোর মনের আরজি ও সাগরের পানি রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি মনের দুঃখ মনে রইল ও সাগরের পানি মনের দুঃখ মনে রইল পূরণ হলো না পাখিয়া শুনে যা মোর মনের বাসনা পাখিয়া শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের আরজি ও বলো হাওয়া একে একে বলবি আমার মনের যত চাওয়া একে একে বলবে আমার মনের যত চাওয়া দাও জেনে নাও আমার দুঃখ ও বলো হাওয়া একে একে বলবে আমার মনের যত চাওয়া মনের আরজি মনে রইল ও বলো হাওয়া মনের আরজি মনে রইল পূরণ হলো না পাখিয়া শুনে যা মোর মনের বাসনা পাখিয়া শুনে যা মোর মনের বাসনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে দিবানিশি রে অন্তর জুড়ে দিবানিশি রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনো না মোদের বাড়িয়া চুমু খেতে বাড়ায়া দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়ায়া দাও নূরানি হাত চুমু খেতে বাড়ায়া দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে তার মনে আর কোনো দুঃখ রইল না
तकदीर मुझे इतना बता दे, सच सच तो बता दे। ऐ कातिब तकदीर मुझे इतना बता दे, ऐ कातिब तकदीर मुझे इतना बता दे। क्या मेरी मुकद्दर में भी लिखा है मदीना, लिखा है मदीना, लिखा है मदीना, लिखा है मदीना। दरबार मदीना आ जाएंगे अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से, निकला जो मैं घर से। किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से, निकला जो मैं घर से। किस्मत से अगर जाना हो जाऊंगा मैं सर से, मैं रोज अजल ही से वो शहीदाए मदीना, मैं रोज अजल ही से वो शहीदाए मदीना। शहदाए मदीना, शहदाए मदीना, शहदाए मदीना, कुर्बान मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। तो जान को बेजान फिदा कर दे नबी पर, उम्मी लकबी पर। तो जान को बेजान फिदा कर दे नबी पर, तो जान को बेजान फिदा कर दे नबी पर। अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना, अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना। रहमत का खजीना, रहमत का खजीना। चल सूए मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। नोयोने राखी बोरे शफीक बाबा তোমায় পাইলে। নয়নে রাখি নয়নে রাখি বোরে মুর্শিদ তোমায় পাইলে। নয়নে রাখিব, নয়নে রাখিব। হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া। হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া। আর কারো রে সইতে দিতাম না রে শফিক সাহায় আপনাই পাইলে। আর কারো রে সইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে। নয়নে রাখিব, নয়নে রাখিব, নয়নে রাখিব। কলিজারই কোন দিয়া রাঙা চরণ ধুয়াইয়া। কলিজারই কোন দিয়া রাঙা চরণ ধুয়াইয়া। মাতার কেশ মই ছালইতাম রে শফিক বাবা আপনাই পাইলে। মাতার কেশ মই দিতাম রে শরীফ বাবা আপনাই পাইলে। নয়নে রাখিব, নয়নে রাখিব। আল্লাহ 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 আল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা
في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله 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 بلغ العلا بكماله كشف الدجى